একজন মোহনবাগান সমর্থক হিসেবে 2023 সালে আমাদের প্রাপ্তি ভাঁড়ার অনেক, কিন্তু বছরের শেষটা মধুর এনেও সময়োপাত হলো না। সেই বাংলা প্রবাদ আছে না, যার শেষ ভালো তার সব ভালো, সেটি হলো না। না, আমি সেই প্লাস্টিক ফ্যান নই যে একটি ম্যাচ হেরে গেলেই সোশ্যাল মিডিয়াতে এসে চারটে গালাগালি, কাঁচা খিস্তি কিংবা কোচ বিদায়, প্লেয়ার বিদায় নিয়ে এরকম কাঁদুনি গাইব। একজন প্রকৃত সমর্থক সেই যে দলের দুঃসময়ে বা খারাপ সময়ে সেই দলকে সমর্থন করে। কিন্তু কোথাও গিয়ে আমি মরশুমের শুরুতে যে ভয়টি পাচ্ছিলাম, সেই ভয়টি আমার এখন সত্যি হতে দেখে আরও খারাপ লাগছে। তো চলুন আজকের ভিডিওতে আমি কোন বিষয়গুলো নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম তো সেইটাই আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও শুরুর আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ বা বিশেষ কোনো ক্ষেত্রে এক্সপার্ট নই। আমি একজন আদ্যপান্ত মোহনবাগান সমর্থক। আমার আগের ফুটবল সংক্রান্ত যে ভিডিওগুলো এসেছে সেখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি মোহনবাগান সমর্থক, কারণ আমি কিছু ইঙ্গিত ছেড়ে রেখেছিলাম। যাই হোক, এবছর আইএসএলে মোহনবাগানের যে 26 জনের স্কোয়াড সেটি এরকম: গোলকিপার পজিশনে বিশাল কায়েত, আরশানোয়ার শেখ এবং জায়েদ হোসেন। ডিফেন্ডারে আনোয়ার আলী, আশিস রায়, সুভাশিস, ব্র্যান্ডন হ্যামিল, হেক্টর ইউস্তে, সুমিত রাঠি এবং রবি রানা। মিডফিল্ডে শাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, দীপক টাংরি, হামজে, এংসন সিং এবং অভিষেক সূর্যবংশী। আর ফরওয়ার্ড পজিশনে বা স্ট্রাইকার পজিশনে মনবীর, লেস্টান কুলাসো, দিমিত্রি পেট্রাটোস, হুগো বুমোস, জেসন কামিন্স, আরমান্দো সাদুকু, কিয়ান নাসিরি, সুয়েল ভাট এবং ফারদিন আলী মোল্লা। তবে মজার বিষয় হচ্ছে যে এই চারটি পজিশনের মধ্যে সবচেয়ে বেশি প্লেয়ার আছে ফরওয়ার্ড পজিশনে। আর হুগো বুমোসকে আমি ফরওয়ার্ড পজিশনে রাখার জন্য যারা আমাকে বিদ্রুপ করবেন কমেন্টে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি এই যে স্কোয়াডের নাম বললাম সেটা এবারের আইএসএল ওয়েবসাইটে দেওয়া আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আরে ভাই, আপনি কি চমকাবেন? আমি তো নিজে চমকে গেছি যে হুগো বুমোস অ্যাটাকিং মিডফিল্ডার না হয়ে স্ট্রাইকার পজিশনে কি করে আছে। যাই হোক, সেসব বাদ দিন, এবার আমার প্রশ্নে আসা যাক। যে সমস্যা নিয়ে আমি ভাবছিলাম, জনি কাউকোর পরিবর্তে হিসেবে ক্রিয়েটিভ মিডফিল্ডার শাহাল আব্দুল সামাদ এবং ডিফেন্সিভ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এই মুহূর্তে ভারতীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বেস্ট সাইনিং। কিন্তু কার্ল ম্যাকহিউ মাঝমাঠে যে খেলাটা খেলতো, দরকারে ব্লকিং করতো, এমনকি দলের প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডও খেলতে পারত, আর যদি দলের টাফ সময়ে সে গিয়ে দলের গোল করে আসতো, তো সেই কার্ল ম্যাকহিউয়ের বদলিকে কেন কার্ল ম্যাকহিউয়ের বিকল্প একজন প্লেয়ারকে নেওয়া হলো না? কার্ল ম্যাকহিউকে বিনা নোটিশে তাকে ছেড়ে দেওয়া হলো। আমার দ্বিতীয় প্রশ্নে আসছে, ব্রেন্ডন হ্যামিল কি তিরির চেয়ে বেশি ভালো ডিফেন্ডার? কি জানি, হয়তো হতে পারে, তবে আমার কিন্তু মনে হয়নি। গতবারের ক্রাইসিস ম্যান দামিয়ানোভিচকে আমার ব্র্যান্ডন হ্যামিলের চেয়ে আরও বেশি ভালো লেগেছে। আপনাদের দামিয়ানোভিচ এবং ব্র্যান্ডন হ্যামিলের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে হেক্টর ইউস্তে ঠান্ডা মাথার প্লেয়ার। আমরা বিগত বেশ কয়েক সিজন ধরে দেখে আসছি যে মনবীর প্রচণ্ড গতিশীল রাইট উইং দিয়ে অপারেট করে, কিন্তু গোলের সামনে গিয়ে সে বারবার খেই হারিয়ে ফেলে, গোল মিস করে প্রচণ্ডভাবে। আর লিস্টন ক্লসও তার সেই স্বপ্নের ফর্মে নেই। তাহলে সেখানে গতবারের পরীক্ষিত কিয়ান নাসিরি কিংবা এবারের কলকাতা লিগে মোহামেডানের ডেভিড লালসাংমার সঙ্গে সমান তালে একটা সময় পর্যন্ত পাল্লা দেওয়া সুয়েল ভাটকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? যেখানে গোয়ার জয়গুপ্তা, নর্থ ইস্টের ফাল্গুনি কিংবা সচিন সুরেশ বা জামশেদপুরের 19 বছরের সানান মোহাম্মদ প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছে, সেখানে এরা দুজন কেন বারবার ব্রাত্য হচ্ছে? আমার 4 নম্বর যে প্রশ্নটি, লেফট ব্যাক সুভাশিস বসুর জায়গায় সুমিত রাঠিকে মেনে নিলাম, কারণ সে বিগত বেশ কয়েকটা সিজন ধরে পরীক্ষিত। কিন্তু রাইট ব্যাক আশিস রায়ের পরিবর্তে কে? রবি রানা, সে তো আদৌ পরীক্ষিত নয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আনোয়ার আলী এই মুহূর্তে ভারতের যে কয়েকজন সেরা ডিফেন্ডার আছে তার মধ্যে অনায়াসে চোখ বুজে সে ফিট করে যায়। কিন্তু টিম ম্যানেজমেন্ট কি করে ভাবলো যে একা আনোয়ারকে দিয়ে গোটা সিজনটাই খেলাবে? তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রীতম কোটালের সঙ্গে শাহাল আব্দুল সামাদের সোয়াপের ডিলটা
ভারতের ফুটবলে মোহনবাগানের জন্য খুব ভালো একটা সাইনিং। তাই বলে আনোয়ার আলীর বিকল্প না রাখার মতো ব্লান্ডার কিভাবে করা হয়? আনোয়ার আলীর বিকল্পটা কোথায়? এই ভিডিওর মাধ্যমে আমি 5টি প্রশ্ন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে রাখলাম। আশা করি আমার মতো আরও মোহনবাগান সমর্থকেরও এই একই প্রশ্ন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে রয়েছে। আশা করি তার উত্তর জোয়ান ফের্নান্দো বা ক্লিফোর্ড মিরান্ডা কিংবা হাবাস বুঝতে পেরেছেন যে এবারে মোহনবাগান টিমের কোথায় দুর্বলতা। আমার যেটা মনে হয়েছে যে গতবার গোলের জন্য একমাত্র দিমিত্রি পেট্রাটোসের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল, সেই সমস্যা মেটাতে গিয়ে একই সঙ্গে নামি বা হেভিওয়েট দুখানা বিদেশি স্ট্রাইকার নেওয়া হলো, যারা কাজের কাজ কতটুকু করছে বলতে পারছি না। তো সেই করতে গিয়ে দলটার মাথাটা ভারী হয়ে গেল, কিন্তু নিজের দলের গোলের সামনেটা পুরো ফাঁকা হয়ে গেল, যার খেসারত এই মাঝপথে এসে দিতে হচ্ছে। এবং খেয়াল করলে দেখবেন যে এই যে 5-6টি ম্যাচ মোহনবাগান হারলো, তার প্রত্যেকটা ম্যাচে মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে রয় কৃষ্ণ হোক, কার্ল ম্যাথিউ হোক, সন্দেশ ঝিঙ্গন, প্রীতম কোটাল কিংবা প্রবীর দাস। তো এখনও এই সামনের জানুয়ারি উইন্ডো খোলা আছে, সেখানে আশা করি মোহনবাগান ভালো কোনো রিক্রুটমেন্ট করবে, যেখান থেকে দলের ভারসাম্য আরও ভালো হবে। তো এখনও আমরা বলবো সমস্ত মোহনবাগান সমর্থককে যে এই দুঃসময়ে মোহনবাগানের পাশে দাঁড়ান, খারাপ সময়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। জয় মোহনবাগান।